বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। দলের চেয়ারম্যান তারেক রহমান বহুল আলোচিত ও প্রত্যাশিত এই ঘোষণাটি দেন। ইশতেহারের মাধ্যমে বিএনপি তার রাজনৈতিক ও প্রশাসনিক দৃষ্টিভঙ্গি, দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রাধিকারের রূপরেখা এবং আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি তুলে ধরে। সর্বস্তরে যত দ্রুত সম্ভব দ্রুততার সাথে সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করার একমাত্র এই দেশ এবং জাতিকে একই সাথে 2024 সালে যে আন্দোলন হয়েছে সেখানে বৈষম্য এই শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এ সময় তারেক রহমান বলেন, এই ইশতেহার দেশবাসীর কল্যাণ, গণতান্ত্রিক শাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছে। যে সরকারটিকে বোঝায় এটিকে যদি আমরা স্বাধীনভাবে কাজ করতে সক্ষম হই, এটিকে যদি আমরা একটি প্রাতিষ্ঠানিক রূপ হিসেবে ধীরে ধীরে গড়ে তুলতে পারি, তাহলে দেশের অনেক সমস্যা সমাধান করা স্থানীয়ভাবে সম্ভব হবে। দেশের অর্থনৈতিক পুনর্গঠন, কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনমুখী অর্থনীতি পুনঃপ্রতিষ্ঠা অন্যতম অগ্রাধিকার ইশতেহারের মূল বিষয় বলে উল্লেখ করেন তারেক রহমান। নিজে ভুক্তভোগী কিভাবে বিচার করা একজন মানুষের জীবন, একটি সংসার ধ্বংস করতে পারে। সেই জন্য আমরা সরকার সফল হলে আমাদের সর্বোচ্চ চেষ্টা করবে যে কোনো মূল্যে বিচার নিশ্চিত করা। এছাড়া সাধারণ মানুষের অধিকার, সামাজিক নিরাপত্তা এবং জীবনযাত্রার মান উন্নয়নের পরিকল্পনাও ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়। যে দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী, সেখানে নারী ক্ষমতায়ন যদি আমরা নিশ্চিত করতে না পারি, আমরা যত বড় বড় কথাই বলি না কেন, কখনো সাকসেসফুল নয়। এরপরে আছে এই ধরনের আছে কৃষি এবং খাদ্য, দুটো একইভাবে। কৃষি যদি ভালো নয়, খাদ্যের সরবরাহ যদি ঠিকভাবে না থাকে, স্বাভাবিকভাবে মানুষ অপুষ্টির বিভিন্নভাবে আসতে পিছিয়ে যায়। এ সময় তারেক রহমান বলেন, মানসম্মত শিক্ষার নিশ্চয়তা, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো নির্বাচনী ইশতেহারে বিশেষভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা প্রত্যেকটি আমাদের জানা গুরুত্বপূর্ণ। এরপরে একটি বিষয় আসছে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র নীতি। আমরা যখন ওই ঘরে যাব, আমি আপনাদের সাথে সংক্ষেপে বিষয়টি আমার এ বিষয়ে তারেক রহমান বলেন, দলের লক্ষ্য দেশের টেকসই উন্নয়ন, সম অধিকার এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা, যা জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। মানুষের জীবনমান উন্নয়ন, দুর্নীতি কমে আসতে, প্রকৃত উন্নয়ন করতে যাওয়া যায়, আইন শৃঙ্খলা করতে যাওয়া যায়, সকল কিছু ধীরে ধীরে ভালো দিকে। আমরা যখনই সরকারের পক্ষ থেকে একটি কার্ড একজন গৃহিণীর কাছে পৌঁছে দেব, স্বাভাবিকভাবে কিন্তু উনি এমপাওয়ার ফিল করবেন, মানসিকভাবে তখন ওনার শক্তি পাবে। ওনার পরিবারের কাছে, বাবার পরিবার, নিজের স্বামীর পরিবার, শ্বশুর বাড়ি, সকল জায়গায় উনি কিছুটা কিন্তু পাওয়া। এছাড়া দলটি ইশতেহারের প্রতিশ্রুতিগুলো 51 দফা বাস্তবায়ন পরিকল্পনার মাধ্যমে পর্যায়ক্রমে কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছে। পরিকল্পনাতে সরকারের বিভিন্ন খাতের সংস্কার, নাগরিক অধিকার, কৃষি ও শিল্প উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন অন্তর্ভুক্ত। ইশতিয়াক সামান, দিনকাল ডিজিটাল।